কিন্তু সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে, মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মেটাবার জন্য চারটে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক হয়ে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেইগুলো, সেই অধিকারটা না কাটতে পারে তার জন্য অ্যান্টিডট কি আছে। চারটে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। হুমায়ুন কবির বলছেন যে আমি মুসলমানদের সাথে নিয়ে রাস্তায় নেমে সেটা ভেঙে দেবো, এই শব্দটাকে, এই বাক্যটাকে আপনি কি সমর্থন করছেন? সমর্থন করতে পারি না। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি আছে? আমার যতটুকু জানা মতে ভারতবর্ষে এমন কোন রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন দেয় না কোন একটা নির্দিষ্ট ধর্ম, বর্ণ, জাতের জন্য, ধর্মের জন্য তৈরি হয়। তাহলে কি একটা সম্প্রদায়কে উনি অন্যায় কাজের দিকে উদ্বুদ্ধ করছেন? সেই মমতা ব্যানার্জি দলে তো, মানে মমতা ব্যানার্জির কথা মনে পড়ে যাচ্ছে। সেই কোনো না কোনো একটা যেন টান হচ্ছে, এটা আমি পক্ষে দিতে পারছি না, বিরুদ্ধে আমি। আজকে আলোচনা ছিল, আজকে ওনারা আলোচনা রাখেনি, পরবর্তীতে আলোচনা হবে। যখন আলোচনা হবে বিধানসভার মধ্যে আলোচনা করবো, আর পরবর্তীতে আপনাদেরকেও জানাবো। আপনারা নিশ্চিত হবে আমরা এর বিরুদ্ধে ইউসিসি নামিয়ে যে চালানোর চেষ্টার বিরুদ্ধে আমি দুটো ডেটা দেবো, দুটো প্রশ্ন তুলে দিচ্ছি। ইউসিসি নিয়েছে এটা বোঝাতে যাচ্ছে তালাকটা নিয়ে। অলরেডি 2017 সালে সুপ্রিম কোর্টে ইনস্ট্যান্ট 3 তালাককে ব্যান করেছে। আবার ইউসিসির প্রয়োজন কি? তারপরেও বলছি, ভারত সরকারের কাছে এমন কোন সরকারি তথ্য আছে দেখাতে পারবে তালাকের উপরে? তাকে দিতে বলুন। আর দ্বিতীয় কথা হচ্ছে বহু বিবাহ। বহু বিবাহের কথা না, সব বাকি পাঁচ খায় আর মাছ খায়, মাছ রাঙার দোষ হয়। যেটা দেখুন ধর্মীয়গত অবস্থান দিকে আর সামাজিক অবস্থান দিকে মুসলমান একা যদি থাকে আমাকে বলবেন, ডেটা দিয়ে কথা বলতে হবে। ডিটেলসটা হবে যখন ইউসিসি বিল আসবে, চর্চা যখন হবে তখন বলবো। মুখ থুবড়ে পড়বে, যে কটা অভিযোগ আনছে সে কটা অভিযোগ করবো। 3 নম্বর কথা হবে বলি, যে বলা হচ্ছে মুসলিম মহিলাদেরকে নাকি, মুসলিম পার্টিকুলার নয়, মহিলাদেরকে নাকি করা হবে, সম্পত্তি সমান ভাগ দেওয়া হবে। আমি একটু বলে দিই, মুসলিম মহিলা 4 টাইমস বেনিফিট পায় সম্পত্তি থেকে, অ্যাজ ডটার, অ্যাজ ওয়াইফ, অ্যাজ মাদার, অ্যাজ সিস্টার। 4 টাইমস মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী তারা বেনিফিট পেতে পারে। আবার তার বরঞ্চ যদি মুসলিম মহিলাদেরকে এরা স্বাবলম্বী করতে চায়, তাহলে প্রশ্ন আমি করছি, এবার এর অর্থবর্ষে ক্লাস 5 মাদ্রাসা ক্লাস 9 থেকে 12 এর যে মুসলিম পরিবারের গরিব মহিলারা ইন্টেনসিভ হিসাবে যে টাকাটা পেত, সেই ফান্ড কেন জিরো করলো? এটা তো সরকারকে উত্তর দিতে হবে। সুতরাং আলোচনা আছে, আলোচনা হাউসের মধ্যে হবে। যখন বিলটা আসবে আপনারা লাইভ দেখতে পাবেন, পরবর্তী প্রশ্ন করবেন। টাকা আর যে ধরনের গুলো আছে, যেগুলো ছিল, যে কাজে ব্যবহার হচ্ছে এটাই সে কাজে ব্যবহার বড় অপোজ করবো। ওবিসি যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে, অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে আমি ভোট দিচ্ছি। ডিভিশনটা আমারই চাওয়া। আমি আমার পার্টির প্রতিনিধি হিসাবে এখানে আছি, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমি আছি এখানে। আমি চেয়েছি এর বিরুদ্ধে আমি ভোট দিই। বলছি যে হুমায়ুন কবিরের বক্তব্যের উপর কয়েকজন সরকারের বিধায়ক তারা পর্যন্ত আজকে ওয়াকআউট করবেন, থাকবেন, আপনার সঙ্গে কথা বললেন, তাদের অবস্থা এটা তারা অবস্থান আপনারা তাদেরকে জানলে জিজ্ঞাসা করবেন। এটা তো ওয়াকআউট করেনি, তবে অনেকে অ্যাবসেন্ট ছিলেন, ভোট দান থেকে বিরতও ছিলেন। এটাও পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করা দরকার। বলছি হুমায়ুন কবিরের বক্তব্যের উপরে মুখ্যমন্ত্রী বললেন বিধানসভার মধ্যে এটাই হচ্ছে শেষ বক্তব্য। তার মানে এবারের বক্তব্যটাকে কি সমর্থন করলেন মুখ্যমন্ত্রী? দেখুন, এটা ওইরকম ভাবে তিনি বলেন, যতটুকু আমি শুনেছি বলছি। তিনি প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদকে আমি স্বাগত তখনই জানাবো যখন এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নামটা হুমায়ুন কবিরের জন্য অফেন্সিভ বক্তব্যকে আমি কোনোদিন সমর্থন করি না। হুমায়ুন কবির বলে তার জন্য এটা বিবৃতি, আর এখানে যদি হরে কৃষ্ণ বলে তার জন্য চুপ থাকলে, তাহলে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করবো না। হরে কৃষ্ণর জন্য যেমন তিনি কঠোর অবস্থা নেবেন, হুমায়ুনের জন্য যদি কঠোর অবস্থা নেই, তাহলে আমি বক্তব্যকে সমর্থন জানাবো। থ্যাংক ইউ।